আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুর রশিদ। আজ 4 তারিখ, সেই কাঙ্ক্ষিত সেই দিন যেদিনে ফাহমিদুল খেলবে। ভুটান ফুটবলের প্রস্তুতি এশিয়ান গেমসের সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ 10 জুন খেলবে। সেই প্রস্তুতি ম্যাচ ভুটানের সাথে বাংলাদেশ খেলবে। ইতিমধ্যে ফাহমিদুল সূচনা লগ্ন থেকে শুরু করেছে প্রস্তুতি। ক্যাম্পে ছিল হামজা। হামজা এসে যোগদান করেছে, সকালে এসে বিকেলে তিনি প্র্যাকটিসে ছিলেন। তারপর আজ ভোরে সমিত সোম, কানাডা প্রবাসী, কানাডা জাতীয় দলের প্রস্তুতি, একাধিক প্রস্তুতি ম্যাচ প্রতিনিধিত্বকারী সমিত সোমের আগমন, এবং আগামীকাল থেকে তিনি সিঙ্গাপুরের ম্যাচের প্রস্তুতি নেবেন, এটা বলে দেওয়া হয়েছে। তিনি মাঠে থাকবেন খেলার জন্য, খেলোয়াড়দের সাথে সময় কাটাবে এবং প্রস্তুতি খেলা দেখবেন। পাশাপাশি আপনারা জানেন হামজা এবং ফাহমিদুলের ছাড়া আছেন জামাল ভুঁইয়া দলীয় অধিনায়ক, তারেক আজিজ খান ফিনল্যান্ডের প্রবাসী, তারপর আরেকজন আছেন সৈয়দ কাজেম কিরমানি, তিনিও কিন্তু কানাডিয়ান প্রবাসী। এই যে প্রবাসীদের আশা, সূচনাটা হয়েছিল জামাল ভুঁইয়ার মাধ্যমে, এরপর তারেক আজিজ, এরপর এসেছে কাজেম কিরমানি, আরো অনেকে এসেছেন কিন্তু সেই মানের ছিল না। তারপর বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার ফুটবলার হামজা, তিনি আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের উন্মাদনা, স্পন্সর থেকে শুরু করে সবকিছু পরিবর্তনের হাওয়া, ফুটবলের জোয়ার যাকে বলা হয়। সেই আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হলে যেন বাংলাদেশের মানুষ যেমন উন্মাদনা করত, উচ্ছ্বাস ফুটবলকে নিয়ে, তেমনি হামজা যখন বাংলাদেশে এসেছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, বাংলাদেশের মাটিতে পা দিয়েছে, সেই দিন থেকে বাংলাদেশের ফুটবল এক অন্য মাত্রায় যোগ হয়েছে। তারপর বাংলাদেশ যখন ভারতের সাথে খেলে, ভারতের মাটিতে ভারতের আক্রমণবাগের সব আক্রমণ যখন নস্যাৎ করে দেয়, তার টেকনিক্যাল, তার স্কিল তিনি যখন প্রদর্শন করেন, তখন থেকে কিন্তু বাংলাদেশ বুঝে যাচ্ছে, বাংলাদেশের যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের বিষয়ে জ্ঞান রাখেন, তারা বুঝে গেছে কি মানের প্লেয়ার ফুটবলার হামজা। তারপর আরো প্রবাসীদের আগমন, যাদের অপেক্ষা ছিলাম, তারা হচ্ছে ফাহমিদুল। তিনি কিন্তু সৌদিতে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে প্রস্তুতি ক্যাম্প হয় সৌদিতে, সেখানে কাবরেরা বাংলাদেশ দলের কোচ, তিনি কিন্তু তাকে পিক করেন, তিনি প্রস্তুতিতে তাকে আমন্ত্রণ জানায় এবং সেই প্রস্তুতিতে ছিল। তারপরে যখন চলে যায় তাকে নিয়ে অনেক কিছু হয়, এবং ফুটবলাররা, ফুটবল দর্শক যারা আছেন, ওই ফাহমিদুলকে রাখা না রাখা, চলে যাওয়া, এইসব বিষয় নিয়ে আন্দোলনে নেমেছিল। বোর্ড সভাপতি বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়া উপদেষ্টা, তারা এটাকে সামাল দেয়। ফাহমিদুল একটি ঝলক, 2-3টি ক্লিপ কিন্তু তারা দর্শকরা পেয়েছিল। তার স্কিলের বিষয়ে দর্শকদের একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা মিটবে ভুটানে। হয়তো কাবরেরাও ঘোষণার মাধ্যমে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন তাকে অন্তত কম সময় হলেও তাকে মাঠে রাখবেন, দর্শকদের প্রত্যাশা মিটাবেন। দ্বিতীয়ত হচ্ছে সমিত সোম আজ আসছেন, তিনিও খেলবেন না, কিন্তু আরেক কানাডিয়ান। এই যে প্রতিযোগিতাটা, যে
ভালো খেলার যে একটা তাগিদ, লোকাল ফুটবলার যারা আছেন তারা কিন্তু এই একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছেন। দলে থাকা আগে ছিল অনেকের একটা ভাব থাকে, যখন প্রতিযোগিতা না থাকে তখন ভালো খেলার একটা প্রত্যাশা থাকে না, একটা ইচ্ছাও থাকে না। এখন লোকাল ফুটবলারদের একটা বাড়তি একটা প্রেসার এবং তাদের খেলার ফিটনেস থেকে শুরু করে কিভাবে উন্নতি করা যায়, কি কি বিষয় করা যায়, পুরোপুরি 100% শো করবে স্কিল, সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবে। তার সাথে যখন টিম হিসাবে খেলবে, বাংলাদেশ জানেন আগের জামাল ভাই কিন্তু সংবাদ মাধ্যমে বলেছেন যে আগের ফুটবল আর এখনই আমাদের দল আগের দলের মধ্যে অনেক পার্থক্য। আমাদের আছেন হামজার মতন খেলোয়াড়। এই ফুটবলারদের আসার পরে বাংলাদেশের যে ফুটবল উন্নতি হয়েছে, উন্নতি হওয়ার সাথে সাথে বাংলাদেশ কিন্তু দর্শক বাংলাদেশ ফুটবলকে ভালোবাসেন। বাংলাদেশের দর্শকরা সবসময় স্পোর্টসের সাথে ছিল, আর সেটাই বাংলাদেশ ফুটবলে জোয়ার, ফুটবলে উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এবং বর্তমানে যে ফুটবল বোর্ড যারা আছেন, আপনারা জানেন ক্রিকেটের যে সমস্যা, ফারুক সাহেবের যে ঘটনা, একজন দল খারাপ করছে, তার কারণ হচ্ছে এই ধরনের লোকদের, অযোগ্য লোকদের যে দায়িত্বে থাকা। আপনারা জানেন তাবিদ আওয়াল সাহেব, তিনি যখন ফুটবল কলঙ্কে ছিল সেই জায়গা থেকে এসে তার যে উপর যে দায়িত্ব ছিল সবাইকে নিয়ে তিনি ফুটবলটাকে ঢালাভাবে তৃণমূল থেকে এই ফুটবলটা সারা বাংলাদেশে তৃণমূলে ছড়িয়ে দিয়েছেন ফুটবলটাকে। তিনি আরো অনেক পরিকল্পনা করছেন, ইচ্ছা থাকলে, যোগ্যতা থাকলে, মানে এটার প্রতি যার জ্ঞান আছে সে কিন্তু বসে থাকে না এবং সে জায়গাটাকে ধরে রাখার চিন্তা করে না, যেটা ফারুক সাহেব করেছে। তার ব্যাপারে বলে লাভ নেই। আজকে বাংলাদেশ ভালো করবে, ফুটবল ভুটানকে বিট করবে বিশাল ব্যবধানে 3-4 গোলে, সেই প্রত্যাশা রেখে আপনারা যারা ফুটবল খেলা দেখতে চান, আজকে আপনাদের সাথে থাকছি মাহফুজুর রশিদ সেগুন ইউটিউব চ্যানেলে। ফুটবলের সাথে আমরা ফুটবল নিয়ে মাতবো। কারা কারা একদমই জানিয়ে দিন, দেখি কারা থাকছি। আজকে আপনাদের সামনে আসছি, ফুটবল নিয়ে কথা হবে, ফুটবল নিয়ে জোয়ার হবে। গোল গোল বলতে চাই, আমরা চাই একাধিকবার গোল নিয়ে আনন্দ করতে। সেই ফাহমিদুল, সেই যারা বাংলাদেশ দলের রাকিবকে নাকি অ্যাটাকিং জায়গায় খেলাবেন, এবং এখানে অনেক পরীক্ষা করা হবে, যেহেতু আমাদের স্ট্রাইকাররা, ফরওয়ার্ড প্লেয়ার যারা আক্রমণভাগের দুর্বল, সেই জায়গায় অনেককে পরীক্ষা করবে। আজকে সেই খেলার টান টান উত্তেজনার খেলাটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ফুটবল বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার সেই টান টান উত্তেজনা, চমৎকার একটি ম্যাচে প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।